গদি টিকে রাখার জন্য তারা এটা করছেন। জাতি ধর্ম দেশ নির্বিশেষে সব কিছু তারা জলাঞ্জলি দিচ্ছেন। तादाद भी तुम्हारी है, लश्कर भी तुम्हारी है, तुम झूठ को सच लिख दो, अकबर भी तुम्हारी है। আলহামদুলিল্লাহ। তো যদি স্বাধীনতা দিবস পালিত করার কোনো অভিপ্রায় এখানে আমরা হয়েছি, অ্যাকচুয়ালি এটা আমাদেরই, মানে মুসলমানদের। এখানে দ্বিধাগ্রস্ত হওয়ার দরকার নেই বলার, মুসলমানদেরই স্বাধীনতা দিবস। 7.5 লক্ষ শহীদ যারা হয়েছিলেন তাদের মুখে 5 লক্ষ মুসলমান। 7.5 লক্ষ স্বাধীনতা সংগ্রামের শহীদদের মধ্যে 5 লক্ষ মুসলমান। তো সংখ্যাটা এখানেই তো পরিষ্কার কাদের স্বাধীনতা সংগ্রাম। পৃথিবীর শুরু থেকে সভ্যতার ধারক এবং বাহক হচ্ছে মুসলমান জাতি, এর কোনো বিকল্প কথা আর নেই। মহান বিশ্বনবীর পৃথিবীতে পদার্পণ, সেই সময় থেকে 1400 শতাব্দী পর্যন্ত মুসলমানদের স্বর্ণযুগ, এবং পৃথিবীর সমস্ত কিছু ভালো জিনিসের ধারক এবং বাহক হচ্ছে মুসলমান, এর কোনো বিকল্প কথা আর নেই। আমি আমার ছেলেটা এবং দাদা অসুস্থ থাকার কারণে কিছুদিন হসপিটালে দৌড়াদৌড়ি করছিলাম। তো একটা অদ্ভুত ব্যাপার, মনে খুব ব্যথা লাগলো। পুরো হসপিটালের ডক্টর লিস্টটা আমি চেক করলাম, 200 জন ডক্টরের মধ্যে মাত্র 2 জন মুসলমান। অদ্ভুত ব্যাপার, কোথায় আমাদের শিক্ষা দীক্ষা, কোথায় হারিয়ে যাচ্ছি আমরা। 200 জন ডক্টরের মধ্যে 2 জন মুসলমান, অথচ সেই 8ম শতাব্দীতে জাবির ইবনে হাইয়ান শুধু সার্জারির যন্ত্রপাতি তৈরি করেছিলেন 300 রকমের। ভাবা যায়, সেই মুসলমান, সেই জাতি আমরা। যদি হিসেবটা দেওয়া যায় আপনি অবাক হয়ে যাবেন। আল খোয়ারিজমি অ্যালজেব্রার প্রতিষ্ঠাতা, জাবির ইবনে হাইয়ান কেমিস্ট্রি অ্যান্ড অ্যালকেমি, ইবনে সিনা মেডিসিন ফিলোজফি, আল ফারাবি মিউজিক অ্যান্ড ফিলোজফি, আল কিন্দি অপটিক্স অ্যান্ড মেডিসিন, চোখের যে ব্যাপারগুলো, ইবনে আল হাইতাম অপটিক্স অ্যান্ড ফিজিক্স, নাসির আল দিন আল তুসি অ্যানাটমি অ্যান্ড ম্যাথামেটিক্স, অ্যানাটমি মধ্যে হাড়ের যে বিশেষজ্ঞ, ওমর খাইয়াম ম্যাথামেটিক্স অ্যান্ড পোয়েট্রি, ইবনে রুস মেডিসিন অ্যান্ড ফিলোজফি, ইবনে বতুতা জিওগ্রাফি অ্যান্ড ট্রাভেলস, মানচিত্র মুসলমানদেরই দান প্রথম, আল গাজালি ফিলোজফি অ্যান্ড থিওলজি, ইবনে নাফিস অ্যানাটমি অ্যান্ড মেডিসিন, ইবনে জুহুর সার্জারি অ্যান্ড মেডিসিন। বহু নাম, মানে গুণে শেষ করা যাবে না মুসলমানের যা প্রতিভা। এবং চিকিৎসা বিজ্ঞানের জনকই হচ্ছে মুসলমান। আমরা কজন ইংরেজি কবিকে চিনি, কিন্তু ইসলামের মুসলমানদের যারা কবি ছিলেন তাদের সাহিত্যের বহর দেখলে মানে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটাও হয়। এমনও সাহিত্যিক আছেন যিনি 6 লক্ষ পাতার বই লিখেছেন। আমরা সেই জাতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ এখানে বলছেন লিখতে হবে, পড়তে হবে, খালি শুনলে হবে না। ইউটিউব শুনে শুনে কান ভোঁতা হয়ে গেছে, রুহ মারা গেছে। অধ্যবসায় করতে হবে। আমাদের এখানে যারা বসে আছেন আমাদের ভুল ধরিয়ে দিচ্ছেন, আমাদের গর্বের ব্যাপার। আমরা লজ্জিত নই, আমরা কিছু শিখতে পারছি, আমাদের ভুলগুলো ধরা পড়ছে, আমাদের হৃদয়টা গর্বে ফুলে উঠেছে। আমাদের ভুল ধরে দেওয়ার লোক আছেন এখনো, আলহামদুলিল্লাহ। বাকি সব খোলা ছাড়, যে যার মতো ইচ্ছা ইসলামকে বিকৃত করে যাচ্ছে, যেমন ইচ্ছে তার ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তো
তুমি সম্রাট, তুমি প্রজাপতি, নহ তুমি ক্ষুদ্রাতি, তব সিংহাসন আরস তলে তুমি যে মানব জাতি। হে মানব, আজিকে তুমি নিজেরে গিয়াছ ভুলিয়া, কোথা তব আসন কি তব রূপ, গিয়াছ বিশ্বরিয়া। স্বয়ং খোদায় কইছে তোমায়, তুমি মোর প্রতিনিধি, তুমি আজ অচেতন হয় ধরাতলে ভুলি বিধির বিধি। বিশ্ব যে তব চরণ তলে, তুমি শাসন কর্তা তাহার, তোমরাই ছিলে প্রচারক এই তেজময়ী বার্তার। যেদিন জগৎ আছিল মোহ, ঘুম ঘুমায়ে বেহুশ, হে মুসলিম তাদের তুমি চাহিলে করিতে মানুষ। মানুষ কে করেছে জগৎকে? মুসলমান করেছে। তা আমরা সব হারিয়ে ফেলেছি। আজ আমাদের যে বদনাম করার চেষ্টা হচ্ছে বর্তমান সমাজে, কিছু রাজনৈতিক কতিপয় রাজনৈতিক নেতাদের স্বার্থ সিদ্ধি করার জন্য, সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। শিব গদি টিকে রাখার জন্য তারা এটা করছেন। জাতি ধর্ম দেশ নির্বিশেষে সব কিছু তারা জলাঞ্জলি দিচ্ছেন। तादाद भी तुम्हारी है, लश्कर भी तुम्हारी है, तुम झूठ को सच लिख दो, अकबर भी तुम्हारी है। तुम झूठ को सच लिख दो, अकबर भी तुम्हारी है। अकबर नहीं, अकबर नहीं बाबा, अखबार अखबार। अखबार अकबर अलग चीज है, अल्लाह अकबर। अल्लाह अखबार माने खबरेर कागज। जी। अंधेरों चीर कर एक नूर आएगा, तुम फिरौन हो तो मूसा भी इंशाअल्लाह जरूर आएगा। तो मूसा आएगा इंशाअल्लाह। से पथ प्रशस्त হচ্ছে, সে পথ প্রশস্ত হচ্ছে। এই কুরবানি তার প্রথম সোপান। মৃত্যু মুসলমানদের জন্য আশীর্বাদ, এটা ভয়ের কোনো কারণ নয়। একটা গল্প মনে পড়ে গেল। এক ছিল গাধা আর তার মালিক। এক গাধা আর তার মালিক। তো বেচারা একদিন রাজপ্রাসাদের সামনে নিয়ে গাধাকে হেঁটে হেঁটে যাচ্ছেন। তো গাধাটা ছিল খুবই শীর্ণকায়, দুগলা পাতলা একদম। তো রাজা বসেছিলেন মহলের উপরে। তো তিনি গাধাটাকে দেখে তার খুব কষ্ট হলো। তো তিনি নিচে নেমে এলেন। তিনি গাধার মালিককে ডাকলেন, এই গাধার মালিক এদিকে শোনো। বলছে কি ব্যাপার জাহাপনা বলুন, আমি কোনো বেয়াদবি করেছি? বেয়াদবি নয়, তোমার ওই গাধাটা তো শীর্ণকায় কেন, এত দুগলা পারলো, তুমি ওকে খেতে দাও না নাকি? বলছে না হুজুর, আমি ওকে খেতে দিই, সবই দিই, পর্যাপ্ত পরিমাণ খানা দিই, কিন্তু ও মোটা হয় না, ও ওই রকমই থাকে। তবে জানেন তো আমার গাধার একটা বিশেষ গুণ আছে। তো গুণটা কি? বলছে আমার গাধার বিশেষ গুণ হচ্ছে এই গাধার পিঠে যে বসবে সে মক্কা আর মদিনা দেখতে পাবে। বিশেষ গুণ। বলছে তাই? বলছে হ্যাঁ। তো রাজা তো খুব উৎসাহী হয়েছে, তাহলে টেস্ট করতে হবে। বলছে হুজুর हम अगर झूठ बोले तो मेरा जबान काट देना। বলছে ঠিক আছে, তাই হবে। তো উজিরকে ডেকেছেন রাজা। বলছেন উজির সাহেব তুমি প্রথমে বসে দেখো যে ব্যাপারটা কি। তো উজির সাহেব প্রস্তুত হচ্ছেন, গাধার পিঠে বসবেন। তো তাকে গাধার মালিক বলছেন যে মক্কা মদিনা তুমি দেখতে পাবে ঠিকই, কিন্তু সেই লোক দেখতে পাবে মক্কা মদিনা जो झूठ ना बोले, जो फरेब ना हो, जो झूठा ना हो, जो जालिम ना हो, जो हरामखोर ना हो। जो हरामखोर ना हो। वही बोलो, एक तो बात में खत्म। বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। তো হারামখোর না বলে এতগুলো গুণ তার থাকতে হবে। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, এবার উজির বসেছেন, এবার গাধার উপরে বসে মাথা চুলকাচ্ছেন। যদি বলি মক্কা মদিনা আমি দেখতে পাইনি, তাহলে বলবে জালিম, ঝুট, হারামখোর। তো কিছুক্ষণ চিন্তা ভাবনার পরে বলছেন যে হুজুর ওই তো ডান দিকে মক্কা আর বাম দিকে মদিনা আমি দেখতে পাচ্ছি। তো বলে তাই?
আপনি দেখেছেন? বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি। এবার রাজা আর সংবরণ করতে পারছেন না লোক, বলে তাহলে আমি একটু দেখে নেবো বসে, বুঝলেন তো। तो उजीर के बोले उजीर तुम जल्दी नहीं उतरो गादा से, हम बैठेंगे अब उसमें। बोलते ठीक है आप भी बैठो। तो राजा গেছেন, রাজা গাদার পিঠে বসেছেন গিয়ে, তিনি তো আর কিছু দেখতে পাচ্ছেন না। এবার যদি না বলেন তাহলে প্রজারা ভাববে হে ঝুটা মক্কার হারামখোর, মানে যত রকম খারাপ বিশেষণ লাগানো যায়। তো রাজাও কিছুক্ষণ মাথা চুলকে বলে হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি, ওই তো ডান দিকে মদিনা মক্কা সব এই তো সামনে ঘোরাঘুরি করছে। তো আমাদের দেশের রাজাদের এই একই অবস্থা, সব ঝুটা হারামখোর যত ছিল সব এক জায়গায় জমা হয়েছে। লজ্জা! এই গণতন্ত্র সাম্যই স্বাধীনতার কোনো মানে হয়? আসামে ৫,০০০ বাড়ি এই কিছুদিন আগে ভেঙে দেওয়া হয়েছে। বিশ্বের পরিস্থিতি ছাড়ুন, ২২ লক্ষ লোক ভুকা, খেতে পাচ্ছে না। মানবতার কথা বলছে সব, বলছে এটা মানবতা। ২২ লক্ষ লোক, আপনি যদি ফটো দেখেন আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন। আমি যখন খেতে যাই, মানে আপনি বিশ্বাস করবেন না, গত ২ বছর হলো খাবার আগে খালি ফিলিস্তিনের কথা মনে পড়ে, যে এই খাবারটা আমি খাচ্ছি ফিলিস্তিনের মানুষরা খেতে পারছে না। প্যালেস্টাইন, গাজা, গত ১ বছর ধরে তাদের সাপ্লাই বন্ধ করে রাখা হয়েছে। বিশ্ব মানবতার কথা বলছে। আর আরবের শেখেরা বড় বড় উট দুম্বা একবারে ৭ জন খেয়ে ফেলে। দুম্বা নয়, উট। উট গোটা গোটা উট খায়, গোটা গোটা ৭ জন মিলে খেয়ে শেষ করে দেবে, এত বড় পেট তাদের। ভাবতে পারেন? এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে মানবতা। সারা দুনিয়ায় সব থেকে বেশি খাবার নষ্ট করছে আরবের লোকেরা। জি, পুরো দুনিয়া রিসার্চ করে বলা হয়েছে। আরবেরই একটা অংশ খাবার পাচ্ছে না, একটা দানা পাচ্ছে না, রুগা কাঠ হাড় হয়ে গেছে, সব মারা যাচ্ছে, হাজার হাজার না খেয়ে মারা যাচ্ছে। তাই হযরত ইকবালের একটা কবিতা বলে শেষ করবো ইনশাআল্লাহ। रूए ज़मीं से लेकर था आसमां हमारा, था आसमां हमारा, रूए ज़मीं से लेकर था आसमां हमारा, था आसमां हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा, रूए ज़मीं से लेकर। है गुलिस्ताने अंदालुस वो दिन याद है तुझको, ओ दिन याद है तुझको, जब तेरे डालियों में था आसिया हमारा, था आसिया हमारा। आसिया नয়, आशिया, आशिया, जी बाशा, बाशा। तौहीद की अमानत सीनों में है हमारे, सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा, नामो निशा हमारा, रूए हमारा, जी रूए ज़मीं से लेकर तेगू के साये में हम पलकर जवां हुए हैं, पलकर जवां हुए हैं, खंजर है लाल का है, खंजर है लाल का है, कौमी निशा हमारा, कौमी निशा हमारा। যে জাতি তলোয়ারের ছত্রছায়ায় বড় হয়েছে সে জাতিকে ভয় দেখাবে কে? আমরা সেই জাতি। আমা আলাইনাল বালা।